আজকের এই ভিডিও থেকে আমরা জানবো একটা গাছকে সিজন করার পর তাকে প্রিজার্ভ কিভাবে করা হয়। পুরো জানতে ভিডিওটা দেখুন। আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম ডিকেইং অফ দ্য টিম্বার, কারণ এই যে ডিকেটা হচ্ছে, এই ডিকেটা যাতে না হয় সেই জন্য আমরা প্রিজার্ভ করে থাকি। ঠিক আছে, তাই এই ভিডিওতে আমরা ডিসকাস করব প্রিজার্ভেশন অফ টিম্বার নিয়ে। সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। এই ভিডিওতে আজকে আমরা কি কি জানবো প্রিজার্ভেশন নিয়ে। প্রথম কথা হলো প্রিজার্ভেশন আমরা কেন করব, নাম্বার ওয়ান। নাম্বার টু, কিভাবে করব। একটা ভালো প্রিজার্ভেটিভ হতে গেলে তার মধ্যে কি কি প্রপার্টি থাকা দরকার সেটা আমরা জানবো, আর কি কি মেথড আমরা ইউজ করতে পারি। এবং চেষ্টা করব প্রত্যেকটা ভিডিও 10 মিনিটের মধ্যে দেখা, কারণ ভিডিও যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু ভিডিও দেখা কেউ আর ভিডিও দেখা এনার্জি থাকে না। ভিডিওটা দেরি না করে শুরু করা যায়। প্রথমে আমরা জানবো কেন আমরা প্রিজার্ভেটিভ করে থাকি। ফার্স্ট আমরা ওয়াই এর উত্তর খুঁজে আমাদের প্রধান লক্ষ্য কি ছিল। একটা গাছ নিয়েছি, সেই গাছটা কেটেছি, গাছের একটা গুঁড়ি পেয়েছি। এই গাছের গুঁড়িটা আমরা আলটিমেটলি কি করবো না, আমরা ফার্নিচার তৈরি করবো বা বিল্ডিং এর কোনো স্ট্রাকচার তৈরি করবো আমরা। ঠিক আছে, এবার ঘটনা হলো এই গাছ থেকে আমার দরকার কি, এই গাছ থেকে আমাকে বের করতে হবে, রিমুভ করতে হবে স্যাপ। কারণ এই স্যাপের মধ্যেই থাকে মেন কি কি থাকে, ময়েশ্চার থাকে। আর এই ময়েশ্চারটাই প্রবলেম করে একটা গাছকে ডিকেইং হতে। ঠিক, এই ময়েশ্চারটা কারা খেতে আসে, ফাঙ্গি অ্যাটাক করে, ইনসেক্ট অ্যাটাক করে, যেগুলো আমরা আগের ভিডিওতে পড়েছি, ডিজিজ অফ টিম্বারে পড়েছি। আশা করি ভিডিও দেখেছো, কারণ প্রত্যেকটা ভিডিও কিন্তু একদম তোমার লিঙ্ক ওয়াইজ, লিঙ্ক মিস হয়ে গেলে কিন্তু মুখস্থ রাখানো কঠিন। তাহলে আমরা স্যাপটাকে বাদ দিয়েছি, স্যাপ তো বাদ দেওয়ার পর ওটা মহ হয়ে গেছে, কিন্তু স্যাপ বেরিয়ে যাওয়ার পর গাছ তোমার কি হয়ে গেছে, গাছ তোমার ড্রাই হয়ে গেছে। খুব ভালো কথা, গাছ ড্রাই হয়ে গেছে। কিন্তু এবার দেখা গেল এমন জায়গায় তুমি রাখলে যেখানে অল্টারনেট হিটিং ও হচ্ছে আবার ড্রাইং, আবার ওয়েটিং ও হচ্ছে, তাতে কি হচ্ছে, আবার এক্সট্রা করে সেই ড্রাই এর মধ্যে ময়েশ্চার ঢুকছে, ময়েশ্চার কন্টেন্ট ঢুকছে। এখন ময়েশ্চার কন্টেন্ট আবার যদি ঢুকতে থাকে তাহলে আবার কি হবে, আবার তোমার একটা অ্যাটাক হতে পারে। কিন্তু তুমি এরকম ভাবে কতবার তুমি ময়েশ্চার কন্ট্রোল করে করবে যাতে গাছের মধ্যে ময়েশ্চার না ঢুকতে পারে। সেই জন্য কি হয়, গাছের উপর আমরা ভালো রকমের প্রিজার্ভেটিভ ইউজ করি বা কিছু একটা আস্তরণ দিয়ে দিই, যাতে ফার্দার একবার ময়েশ্চার বেরিয়ে যাওয়ার পর আর গাছটার মধ্যে কোনো রকমের কি না, এই ময়েশ্চার যাতে আর না ঢোকে। তো দ্যাট ইজ দ্য হোল প্রসেস, যে কারণে আমরা প্রিজার্ভেশন করে থাকি। যে কারণে আমি আগের ভিডিওতে ডিজিজ, তারপর ইনফেকশন, তারপর তোমার ডিকে সব পড়িয়ে দিয়েছি। বোঝা যাচ্ছে কেন পড়ানো হয়েছে, কারণ লিঙ্ক আছে বলে। তো আজকে আমরা জেনে নিলাম যে কেন আমরা প্রিজার্ভেশন করছি। এবার কি রকম ভাবে প্রিজার্ভেশন করবো, এর হাজার একটা প্রসেস আছে। তো ওয়ান বাই ওয়ান সেগুলো আমরা জানবো। এবার আসছি আমরা হাউ টু প্রিজার্ভ। ফার্স্ট হলো টাইপ 1 প্রিজার্ভেটিভ, যেটা কিনা অয়েল বেসড। ঠিক আছে, কোথায় আমরা ইউজ করি, এগুলো আমরা জেনারেলি ইউজ করে থাকি যেগুলো এক্সপোজ টু ওয়েদার, সেই জায়গায় আমরা এটাকে জেনারেলি ইউজ করে থাকি। কিন্তু এর কিছু প্রবলেম আছে, একে তুমি ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো। কি না, স্মেলটা ঠিকঠাক নয়। আচ্ছা, তুমি যদি গাছকে যদি পেইন্ট করো সেক্ষেত্রে প্রবলেম হবে। কি কি জিনিস ইউজ করা হয়, কেরোসিন ইউজ করা হয়, কার্বোলিনিয়াম ইউজ করা হয়, আর সোলিকনাম ইউজ করা হয়। আর অ্যাজ এ অ্যাডমিক্সচার হিসেবে মে অর মে নট বি, তুমি ইউজ করতে পারো আবার নাও করতে পারো। অ্যাডমিক্সচার হিসেবে কি ইউজ করা হয়, অ্যাডমিক্সচার হিসেবে পেট্রোলিয়াম প্রোডাক্ট ইউজ করা হয়। তো এইটা হলো তোমার টাইপ 1 প্রিজারভেটিভ এর মধ্যে পড়ছে। এবার আমরা টাইপ 2 টা জানবো। টাইপ 2 প্রিজারভেটিভ, টাইপ 2 তে জেনারেলি হচ্ছে অর্গানিক প্রিজারভেটিভ। এরা কিন্তু কখনো জলের মধ্যে দ্রবীভূত হয় না,
ওয়াটার সলবেল নয়। ঠিক আছে, জেনারেলি এগুলো প্রত্যেকটাই হয়ে থাকে তোমার টক্সিক টক্সিক কেমিক্যাল বলতে পারো। কিছু কেমিক্যালের নাম দেখো: পেন্টাক্লোরোফেনল, বেনজিন হেক্সাক্লোরাইড, ডিডিটি, এই ধরনের অনেক কিছু ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, ইউজ তো করা হয়ে থাকে, কিন্তু এরা কিন্তু জলের মধ্যে দ্রবীভূত হয় না। কোথায় দ্রবীভূত হয়? না, এরা দ্রবীভূত হয় তোমার ন্যাপথা ওয়েস্ট প্রোডাক্টে, বা কেরোসিন, বা তোমার স্পিরিটে। এবং আগেরটা যে দেখছিলাম পেইন্ট করা যায়, এটা পেইন্ট করা যায়। পেইন্টের পর তুমি ওয়াক্স হিসেবে ইউজ করতে পারো, বা ভার্নিশিং করে দিতে পারো। এই হলো তোমার টাইপ 2 তোমার প্রিজারভেটিভ। ঠিক আছে, এবার আমরা টাইপ 3 পড়বো। টাইপ 1 ছিল অয়েল, টাইপ 2 ছিল জলে দ্রবীভূত হয়, টাইপ 3 কি হবে? জলে দ্রবীভূত হবে। তাহলে এগুলোকে আমরা বলছি ওয়াটার সলিউবল প্রিজারভেটিভ। বেসিক্যালি এগুলো না পাউডার ফর্মে থাকে। এবার ওয়ান বাই ওয়ান আমি কি কি পাউডার হিসেবে ইউজ করতে সেগুলো আমি বলছি। ঠিক আছে, ফার্স্ট যেটা হলো সেটা হলো কপার ক্রোমেট আর্সেনিক কম্পাউন্ড, আর্সেনিক পেন্টাঅক্সাইড, আর্সেনিক পেন্টাঅক্সাইড 1 পার্ট, যেটার ইকুয়েশন হলো AH2O5 2H2O। তারপর থাকে তোমার কপার সালফেট, এটা থাকে 3 পার্ট, থাকে CuSO4 5H2O। তারপর থাকে তোমার সোডিয়াম অর পটাশিয়াম ডাইক্রোমেট থাকে, এরা থাকে 4 পার্ট, Na or A Pr2O7। এই কম্বিনেশনটাকে বলা হয় অ্যাস2 সলিউশন। এখান থেকে কিন্তু এক্সামে কোয়েশ্চেন ওরা করে। এই হলো একটা তোমার পাউডারের কম্বিনেশন। এবার আমরা জানবো অ্যাসিড কিউপ্রিক ক্রোমেট কম্বিনেশন অর কম্পোজিশন। কি কি থাকে দেখে নেওয়া যাক। ক্রোমিক অ্যাসিড থাকে 1.7 পার্টস। তারপর থাকে কপার সালফেট থাকে 50 পার্টস। তারপর থাকে সোডিয়াম ডাইক্রোমেট থাকে 48.3 পার্টস। এরপর আমরা যে কম্পোজিশনে পড়বো তার নাম হলো ক্রোমেট জিঙ্ক ক্লোরাইড কম্পোজিশন। থাকে জিঙ্ক ক্লোরাইড থাকে 1 পার্ট, সোডিয়াম অর পটাশিয়াম ডাইক্রোমেট থাকে 1 পার্ট। এবার আমরা পড়বো কপার ক্রোম বোরিক কম্পোজিশন। এর মধ্যে থাকে বোরিক অ্যাসিড 1.5 পার্টস, কপার সালফেট থাকে 3 পার্টস, সোডিয়াম और पोटासियम डाइक्रोमेट থাকে 4 পার্টস। জিঙ্ক মেটা আর্সেনিক কম্পোজিশন, আর্সেনিক ট্রাই অক্সাইড থাকে 3 পার্টস, জিঙ্ক অক্সাইড থাকে 2 পার্টস, অ্যাসিটিক অ্যাসিড জাস্ট অ্যাড করা হয়। এরপর আমরা পড়ব জিঙ্ক ক্রোম বোরিক অ্যাসিড কম্পোজিশন। বোরিক অ্যাসিড থাকে 1 পার্ট, জিঙ্ক ক্লোরাইড
3 পার্টস সোডিয়াম ডাইক্রোমেট থাকে। তো এই হলো মোটামুটি তোমার বিভিন্ন ধরনের কম্পোজিশন পাউডার হিসেবে থাকে, জলের সাথে মিক্স আপ করা হয়, তারপর সেটাকে জাস্ট পালিশ করা হয় বা ওয়াক্স করা হয়, এবং প্রায় প্রায় 6 উইক থেকে রেখে দেওয়া হয় ড্রাই করার জন্য। তো আজকের ভিডিওটা লেন্দি হয়ে গেছে, এইটুকুই রাখছি। পরের ভিডিওতে আমরা ডিসকাস করবো আরো কি কি ভাবে তুমি প্রিজার্ভেশন করতে পারো। তো এই ভিডিওটা সামারাইজ করে দেখা যায় যে আমরা ডিসকাস করেছি প্রিজার্ভেশন কেন করবো, নাম্বার টু তার কিভাবে প্রিজার্ভেশন করবো তার তিনটে প্রসেস করেছি, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ 1 হলো অয়েল বেস, টাইপ 2 হলো জলে দ্রবীভূত হয় না, টাইপ 3 হলো পাউডার যেটা জলে দ্রবীভূত হয়। এই তিনটেই পড়েছি। যদি ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকো, শেয়ার করবে বন্ধুদের সাথে, একটা লাইক করো, আর এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ সব ভিডিও পাচ্ছ তোমরা বিনামূল্যে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব তাড়াতাড়ি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।